হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। গোবিন্দ ছাড়া আসলে তোমার কোনো ধর্ম নেই, অর্থাৎ গোবিন্দের কর্মই হলো তোমার কর্ম। যহ পারো ভগবানের জন্যে করো। সংসারের জন্য অনেক করেছো, আর অন্যদের সিনিয়রদের দেখে ভাবো, দেখে বুঝে নাও যে ওইরাম ওইরামই আমার প্রাপ্তি হবে, আর তারপর সবাই দুঃখী হয়ে মরে যায়, সেরকম তুমিও যাবে। তাহলে এই কর্মকে এত প্রাধান্য দিয়ে রেখেছো কেন? একে ভোগ করো, কিন্তু সতর্ক হয়ে, যে এটা আমার আসল শান্তি সুখ নয়। সতর্ক থাকো। তুমি যে হাওয়া মহল বানাও, মৃত্যুর সঙ্গে সঙ্গেই তো সব হারিয়ে যায়। তাই জীবনকালে বা মৃত্যুকালে বা মৃত্যুর পরে একমাত্র রামই তো তোমার ড্রাইভার, সেই শুধু থাকে। বেদ বা পুরাণ থেকে তুমি কি খুঁজছো? বেদ পুরাণ পড়লে কি গোবিন্দের জ্ঞান তুমি করতে পারবে? হবে না। শাস্ত্র পড়ে কেউ জ্ঞানী হয় না। সৎসঙ্গ করো, মহাপুরুষদের বচন শোনো, সেখানে তাদের অনুভব প্রবাহিত হয়ে চলেছে। তবে কাজ হবে, তারা কষ্ট করে শিখেছে, তোমাকে সহজে বলছে। তাই অনেক শাস্ত্র যদি তুমি পড়েও ফেলো, তাহলেও তোমার গোবিন্দের অনুভূতি হবে না। বেদ কাউকে ভগবানের কাছে পৌঁছে দেয়নি, বরং পথভ্রষ্ট করেছে। কারণ কোনো কোনো ব্যাখ্যা এরামও বলেছে, উল্টোও বলেছে। তখন তুমি কোনটা নেবে? সেই সেই জন্যে কিন্তু পথভ্রষ্ট করলেও এর মানে শাস্ত্র তো আর ব্যর্থ নয়। যদি একবার গোবিন্দকে জেনে যাও, তবেই এই শাস্ত্র তোমার কাজে আসবে। তাই আগে সহজ করে শুনে নাও, শুনে নেবার পর বুঝে গিয়ে যখন তুমি তার থেকে আরো সাহায্য নেবে, তখন আরো উঁচু জ্ঞানী হয়ে যাবে। শাস্ত্র পড়লে, প্রবচন শুনলে তোমার প্রজ্ঞা আসবে, বিবেক আসবে, কিন্তু পরম তত্ত্বের জ্ঞান তো আসবে না শাস্ত্র পড়লে। সে গুরু থেকে আসে। কারণ এই আত্মজ্ঞান প্রবচন থেকে প্রাপ্ত হয় না। শুধু সাধনার মাধ্যমেই আত্মজ্ঞান তুমি পেতে পারো। সেইটা তোমার মধ্যে আসবে সাধনা করলে। আর সাধনা করতে গেলে গুরু সঙ্গ দরকার, সৎসঙ্গ দরকার। স্মরণকালে স্মরণ করলে বা শরণাগতিতে গেলে বা সমাধিতেও গেলে তবেই তো আত্মজ্ঞানী হবে। শুধু প্রবচনে হবে না। এই যে কথা শুনছো, এ তোমায় ভগবান পাইয়ে দেবে না। তোমার ভেতরে অনুভূতি তো হোক, স্পষ্ট বোধ তো আসুক, সতর্ক তো হয়ে যাও। তখন তোমার আপনিই ভালো লাগবে, আর সেই যে সুখ, সেই যে আনন্দ ভেতরে অনুভব হবে, সেটাই তো ভগবানের উপস্থিতি, সেটাই তো ভগবানের স্পর্শ। তাই এমন সাধনা করতে হবে যাতে আত্মস্মরণ হয়ে যায়, যাতে ভেতরে প্রবেশ হয়ে যায়, যাতে জোরবার শক্তি এসে যায়। যখন এই বাইরের সংসার তোমার কাছে হালকা লাগবে, ফিকে লাগবে, সবই চলুক, কিছু ছাড়তে হবে না, কিন্তু তখন দেবে আপনা আপনি তোমার কাছে ফিকে লাগবে। তখন এই কাজে, সংসারিক কাজে গুরুত্ব যত কম দেবে, ওখানে গুরুত্ব অত বেড়ে যাবে। এপাশে এক আনা কমাও, ও পাশে এক আনা জোড়ো। এইভাবে এইভাবে ছাড়তে হয়, একবারে তো কেউ ছাড়তে পারবে না। যাতে অভ্যন্তরে তুমি যেতে পারো, সেই প্রচেষ্টা তোমার। আর সৎসঙ্গ তোমায় সাহায্য করে, গুরু সঙ্গ তোমায় সাহায্য করে, রাস্তা দেখায়। সৎসঙ্গ প্রবচনের মাধ্যমে তুমি ভেতরের জ্ঞান পাবে ঠিকই, কিন্তু সাধনা না করলে তো ভেতরে প্রবেশ হবে না। অর্থাৎ বারবার ভাবো, বারবার বিচার করে দেখো, বারবার নিজেকে বোঝাও, দেখো সত্যি না মিথ্যে। কারণ অনেক দিনের এই সংসারিক চর্চা তোমাকে ঠিক পথে যেতে দেবে না। তাই তোমায় নিজেকেই নিজে ভালো করে বুঝতে হবে। সংসারে মান যশ প্রতিপত্তি এসব তো অর্জন করলেও
কাল তো তোমার সব একদিন গ্রাস করে নেবেই। তাহলে তোমার এত পাবার আকাঙ্ক্ষায় কি লাভ হয়ে যাচ্ছে, যেখানে তুমি সমস্ত সময় ব্যয় করে ফেলছো? এই 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 সূত্রটাকে বোঝো। করছো তুমি অনেক কিছুই, তার জন্য তো তোমায় পুরো শ্রম দিতে হচ্ছে, পুরো চিন্তা ভাবনা মিশে আছে। তাই অন্য কিছু চিন্তা করবার তোমার আর জায়গা নেই, সময় নেই, করছোও না। তাই এখন যে তুমি অহংকারে ডগমগ করছো, জানবে যে জন্ম হতে আর মরে যেতে বেশি সময় লাগে না। এ তো প্রকৃতির একটা খেলা, অনবরত চলছে, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু। কখন কে আসছে কখন কে চলে যাচ্ছে কোনো ঠিক নেই। এ কর্তার খেলা। তুমি কি করছো সেটাই প্রশ্ন। তোমার একমাত্র কর্তব্য হলো সেই গোবিন্দের নামকে জানা, ওঙ্কারকে জানা। গোবিন্দের নামকে জেনে গেলে তবেই তো তোমার জীবন ধন্য হবে। না হলে এ তো 2 পয়সা পান পাতার মতন দাম। আই লাভ ইউ, এর কোনো মানে আছে? কিছু থাকবে? কিছু হয় না, এসব মুখেই সব বলে। দেখো না, কেউ কারোর জন্য মরে যাচ্ছে, ও যে মরে গেল বলে অন্যজন কি মরে যাচ্ছে? বিলকুল না, বলে ও গেছে গেছে, আমি কেন যাব, আমার এখন বয়স কম আছে। সেই একটা লোক, একটা শিষ্য আর কি, গুরুর কাছে গিয়ে বলছে, গুরুদেব এই সংসার কি করে ছাড়বো, আমার মা, আমার বউ, আমার ছেলে আমাকে এত ভালোবাসে যে আমি তো তাদের ছাড়তেই পারছি না। গুরুদেব বলল, ঠিক আছে, তো তুমি কি জানতে চাও? বললো, আমি জানতে চাই এরা আমায় সত্যি সত্যি ভালোবাসে কি না। বললো, বেশ, তুমি এক কাজ করো, বাড়ি গিয়ে না বিছানায় শুয়ে পড়ো, শুয়ে পড়ে খুব কাতরাও যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে বোঝাতে পারবে না, তো ডাক্তার আসবে, এ আসবে, সব দেখবে, তো যাও, রোগ তো তোমার কিছু হয়নি, তুমি তো অ্যাক্টিং করছো। তারপর বলবে তুমি যে গুরুদেব যদি সারাতে পারে তবেই হবে। তো তারপর সব ফেল করে গেল, তবে এবার গুরুদেবকে ডেকে নিয়ে এসো। গুরুদেব এসছে, এসে গুরুদেব বলছে যে দেখো, হ্যাঁ আমি একে ভালো করে দিতে পারি, আমি একে ভালো করে দিতে পারি, তাহলে আর এ মরবে না, কিন্তু এর কষ্টটা যদি অন্য কেউ নিয়ে নাও তাহলে এ বেঁচে যাবে। তা কে নিতে রাজি আছো বলো? তো বউকে বলছে, কি গো, আমি, আমার কষ্টটা তুমি নিয়ে নাও, তাহলে আমি বেঁচে যাব। বউ বলছে, সে কি গো, আমার এখন বয়স কম, আমি এখন মরতে যাব কেন? মাকে বলছে, মা তোমার তো একটু বয়স হয়েছে, তো তুমি নিয়ে নাও। বলছি, সে কি রে, আমি মরবো কেন, আমি তো এখন বেশ ভালোই আছি। ছেলেকে বলছে, ছেলে আর কি বলবে, একই কথা। তো গুরুদেব বলল, ঠিক আছে, ওকে একটু গায়ে জল ছিটিয়ে দিল, দিদি ওকে বললো, উঠে পড়। উঠে পড়েছে, ব্যাস ফিট, কিছুই তো হয়নি। তো ওকে বুঝিয়ে দিল যে দেখো, তোমার জন্য কেউ মরবে না, তুমি যতই করো। এবার গুরুদেব চলে গেছে, কিছু পরে গুরুদেবকে পায়ে পড়ে নমস্কার করছে, যে গুরুদেব তুমি আমাকে আজকে পরম শিক্ষা দিয়েছো, আমি আর কি বলবো, আমার নমস্কার গ্রহণ করো। তো গুরুদেব বলল, ব্যাস ঠিক আছে, এবার সাধনায় বেশি করে মন দাও। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।